মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না, সরকারকে হুঁশিয়ারি দিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আর ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, গ্লোবাল পাওয়ারের এজেন্ডা হিসেবে করিডোর দেয়া হলে পরাশক্তির দ্বন্দ্বে জড়াবে বাংলাদেশ। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার অপচেষ্টা দেখছেন রাজনীতিবিদরা। তখন অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে। ফলে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। আমরা খাল কেটে নিশ্চয় কুমির আমরা আনবো না। বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক গোলটেবিল আলোচনায় এভাবেই করিডোরের বিপক্ষে শক্ত অবস্থান তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের কেন আপনার এই স্থলপথের করিডোর দেওয়া হবে, তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয়ভাবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের শঙ্কার কথাও জানান নিরাপত্তা বিশ্লেষকরা। মানবিক করিডোরটি যদি এই এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয়, তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। করিডোর বা চ্যানেল যে নামেই ডাকা হোক না কেন, বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে বিএনপি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কোনো করিডোর কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপারে। এখানে অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সনের একটা হতে পারে। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান কেউ কেউ। সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে বাংলাদেশে কোনো পরাশক্তি কোনোভাবেই আর আমাদেরকে কোনো হুমকির মধ্যে ফেলতে না পারে। প্রফেসর ইউনূস যদি এটা একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি আসলে কি, এটা জানলে আমার জন্য ভালো হবে। একসময় বিষয় ছাপিয়ে উঠে আসে নির্বাচন ইস্যুতে জাপানে ডক্টর ইউনূসের দেয়া বক্তব্যের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার ওই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। যেমন ধরেন হঠাৎ করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। আগামীর বাংলাদেশের গতিপথ রচনায় নির্বাচিত সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব, এমন কথাও বলেন বিশিষ্টজনরা। এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।